হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা ভালো করেই জানো আমরা আজ বিয়ে বাড়ি। আজকে সম্পূর্ণ বিয়েটার পুরো ব্লগটা কমপ্লিট হবে। আজকে আছে বিয়ে, আর বিয়ে এখানে বসেছিল বরের জায়গা দখল করে নিয়েছে বরের ভাইরা ভাই। আজকেই হচ্ছে বিয়ের লাস্ট ব্লগ, এরপরে আসতে হচ্ছে রিসেপশনের ব্লগ, আরও নতুন কিছু। তো এটা বিয়ের লাস্ট ব্লগ, তোমরা লাস্ট পার্টে একদম বিয়ে কমপ্লিট হতে দেখতে পাবে। আর এখানে যে হয়েছিল বরের বসার আসনটা, তারপরে বর চলে গেছিল বিয়ে করতে। তো এখানেই আমরা একটু ফটো তুলছিলাম। এটা হচ্ছে আমার বরের মৌমাছি সব, মানে মধু চার ধারে শালি ছোড়াছড়ি। এমন একটা বিয়ে বাড়ি, সত্যি জামাইয়ের গ্ল্যামার অনেক বেড়ে গেছে। মানে সুশান্ত যখন বিয়ে হয়েছিল এই শালিগুলো তখন ছোট্ট ছিল, মানে জামাইবাবুর কোলে উঠে ঘুরবে এরকম। হ্যাঁ, এত ছোট ছোট ছিল, মানে ছোট ছোট ছিল। আর এখনো অনেক শালি পেয়দা পর্যন্ত হয়নি, পেয়দা হচ্ছে সবে, কে 1 বছর কে 2 বছর। আমার শালির কোনো অভাব নেই, চার ধারে যেদিকে তাকাবে সেদিকেই শালি। আর এখানে হচ্ছে আমাদের একটু কথাবার্তা চলছিল, বরের জুতো কি করে চোরানো যায় সেরকম টাইপের। বর বসে গেছে, মাস্টার প্ল্যানিং হচ্ছে। এরপরে এখানে হয়ে গেছে ডান্স শুরু, সবাই একদম এটা ছেলেদের ডান্স আরম্ভ হয়ে গেছে। অনেকক্ষণ পর ছেলেরা ডান্স করতে আরম্ভ করছে। আর এখানে সারা দিনের পর ছেলেরা এই সুযোগ পেয়েছে ডান্স করার, তো মানে ছেলেরাও নাচতে নাচতে আবার মেয়েরাও জয়েনিং করে গেছে। আর আমাদের প্রথমেও আবার থাকতে পারে না, বৌদিটাকে টেনে এনে নাচাতে শুরু করে দিয়েছে। মানে বিয়ে বসতে যাবে তার আগে একজন নেচে নিচ্ছে আইবুড়ো বেলার লাস্ট নাচ, তাই তো? এরপরে বিবাহিত। আর এরপরে এর পাশে হচ্ছে উদম, ছেলেদের নাচ মেয়েদের নাচ সব একদম কি নাচ মাইরি। মানে বিয়ে বাড়ি হিউজ খাওয়া দাওয়া হয়েছিল, তো ওই জন্য আমরা নেচে নেচে খিদে বাড়াচ্ছিলাম। এবার নেচে আমরা একটু চলেছিলাম ফটোশুট করতে। সেলফি জোনে। এখানে আছে সুরাজ। হ্যাঁ, আমি এখানে একটা পোজ করছিলাম। এটা কি পোজ বাবা? এটা ড্যাব, একে বলে ড্যাব। ড্যাব? হ্যাঁ, ড্যাব না ডাব? ডাব। ড্যাব। সুরাজ ছিল ফুল মুডে। হ্যাঁ, মানে সুরাজ যে এত মজা করবে আমি প্রথমটা ভাবতে পারিনি। মানে ও মিশে গেছে সবার সঙ্গে খুব সুন্দরভাবে। আর এটা যে বাবার বেটা, 2 দিন পরে লাগবে ছোট ভাই আর বড় ভাই, আর আমাকে লাগবে দিদি। না, তোমাদেরকে খুব সুন্দর লাগছিল। আর এরপরে আমরা দেখো খেতে বসে পড়েছিলাম। মানে আমরা জাস্ট লাস্ট ব্যাচের আগেই খেতে বসেছিলাম। বলো। আর এখানে দেখো প্রথমা বলছে ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। বিয়েতে বসে খুব হাসি খুশি মেয়ে তো, মানে সবাইকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে না, ওর মধ্যে এটা খুব ইউনিক আছে। না, আর একটা জিনিস প্রথমার মধ্যে একটা কোয়ালিটি আছে, সবাইকে খোঁজ নেয়, সবার খোঁজ নেয়। মানে একদিকে কোনো ঝুঁকাব নেই, প্রতিটা মানুষের প্রতি একদম সমান দৃষ্টিভঙ্গি, সবাইকে খোঁজ নিচ্ছে, সবাই আসছে। যাই হোক, এখন হচ্ছে বিয়েতে বসে গেছে। আর এই বিয়েটা দেখে সত্যি বলতে নিজের বিয়ের কথা মনে পড়ছিল। আর এটা হচ্ছে ঠিক সেই মুহূর্ত, যেই মুহূর্তটাকে বলে কন্যাদান। মানে একটা বাবা তার সারা জীবনের প্রাণ সম্পত্তি যেটা হচ্ছে মানে জামাইয়ের হাতে সঁপে দেয়, এটা হচ্ছে সেই মুহূর্ত। খুব ইমোশনাল, তার সঙ্গে সঙ্গে খুব মানে মেমোরেবল মুহূর্ত যাকে বলতে পারো। আর বিয়েটা তো জানো তোমরা কম বেশি, বাঙালি বিয়ের একটা লং প্রসেসিং থাকে, পরপর হয়ে যাচ্ছিল। আর দেখে দেখে সত্যি বলতে নিজের বিয়ের কথাও একটু মনে পড়ছিল, তাই তো? হ্যাঁ, এখানে হচ্ছে যারা বিয়ে হয়ে গেছে তাদের নিজের বিয়ের কথা মনে পড়ে, আর যা ছেলেদের মনে পড়ে নিজের বরবাদির কথা। এটাই তুমি বলবে? না, বরবাদি না, যাদের বিয়ে হয়ে গেছে তারা মনে করে নিজের বিয়ের কথা, যে পুরোনোতে বিয়ে কবে বিয়ে হয়েছিল সেটা। আর যাদের বিয়ে হয়নি সেরা ভাবে যে কবে বিয়ে করব। যাদের বিয়ে হয়ে গেছে তারা ভাবে কেন করলাম, আর যারা বিয়ে হয়নি তারা ভাবে কবে করব। এই হচ্ছে সার্কেল। আর এখানে সব শালিরা বসে বসে, আমার শালির অভাব নেই, চার ধারে যেদিকে তাকাই সেই দিকেই শালি। এখানে আমরা বসে বসে একটু মানে বিয়ে দেখছিলাম। আর এটা হচ্ছে আমাদের কিউট নিতকনে, এটা স্কাই ব্লু কালার, যে এটা না? হ্যাঁ, নিতকনে। আর এই বাচ্চা মেয়েটা সবসময় ছবি তুলবে না, আমি পারবাই দেখো। আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, ডেকোরেশনটা এত সুন্দর লাগছিল। মানে সত্যি বলতে যেটা মানে না বললেই নয়, সবকিছু এত সুন্দরভাবে হয়েছে, মানে সবাই মন খুলে মজা করেছে, তার বেস্টটা দিয়ে। এখন কিন্তু বিয়েতে এই ধরনের ফুল, এই ধরনের মালা খুব ভালো লাগে। হ্যাঁ, গোলাপ ফুলের। আমরা যখন করেছিলাম তখন হচ্ছে কি রজনী ফুলের মালা। তুমি আরেকবার বিয়ে করবে কি আছে, অর্ধেক রজনী আবার ঝরে পড়ে গেছে, এরকম অবস্থা। এখন রজনী ফুলের গাঁদা আর ওই গোলাপ ফুলের। তুই কোথায় ছিলি আমাদের বিয়ের সময়? কোথায় ছিলিস বাবা তুই আমাদের বিয়ের সময়?
ও ফটো দেখে বলছে, বুঝতে পারছো তো? ফটোতে। আর এরপরে হচ্ছে এটা হচ্ছে সম্প্রদানের পরে সিঁদুর দানের প্রস্তুতি চলছিল। অ্যাকচুয়ালি বিয়ের হতে হতে অনেকটা টাইম নিচ্ছিল, আর ওদের সেকেন্ড লগ্নে বিয়ে হচ্ছিল, প্রায় 11:30-12টার পরে বিয়েতে বসেছিল। বলো, হ্যাঁ অনেক রাত হয়েছিল। এখানে আমার গিন্নি দাঁড়িয়ে আছে আর আমরা পাহারা দিচ্ছে। হ্যাঁ আমরা পাহারা দিচ্ছিলাম যাতে বিয়েতে জামাইবাবু একদম থামস আপ দেখাচ্ছে, ভিল এই লাস্ট থামস আপ। যাই হোক, খুব সুন্দর মজা করেছি, মানে কি বলবো বুঝতে পারছি আমার ভাষা নেই। আবার যেন মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলো কাটি, আবার তার সঙ্গে সঙ্গে মন খারাপ হচ্ছে। বেশ মানে কি বলো তো, যে কোনো জিনিস আমি একটা জিনিস খুব ভালো করে, তোমরা হয়তো আমার সঙ্গে রিলেট করতে পারবে, কোনো জিনিস আসছে আসছে হবে হবে এটাই খুব সুন্দর, চলে গেলে না খুব দুঃখ লাগে। সেটা বিয়ে বাড়ি বলো, দুর্গা পুজো বলে, মানে যে কোনো আনন্দের মুহূর্ত শেষ হয়ে গেল মানে শেষ। মানে এরপরে জামা কাপড় কাচা, ব্যাগ গুছানো, আবার সেই ডেলি রুটিন ফেরা, এরকম টাইপের, মানে আনন্দটা খুব ক্ষণস্থায়ী, এটা বলতে চাইছি। হ্যাঁ একদম। আর আমার মনের একটা ফিলিংস বলি, যেহেতু ব্লগ করছি ভিডিওতে, আমি হচ্ছে ম্যাক্সিমাম কি করেছি, বিয়ে বলো বউ ভাত বলো, ম্যাক্সিমাম ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি যাতে ব্লগে দিতে পারি, ম্যাক্সিমাম মানুষ দেখতে পারে। এবার বাড়ি ফিরে আসার পর ওখানে যতজন আছে যাদের সঙ্গে পরিচয় আছে, ফোন নাম্বার আদান প্রদান আছে, যারা ফোন নাম্বার নিয়েছে, সবাই খালি বলে এই ভিডিও দাও, ওই ছবি দাও, ওইটা দাও, সেইটা দাও। মানে দেখো একটা জিনিস আমি বলছি, সবার হাতে ফোন ছিল, সবার হাতে ক্যামেরা ছিল, আর আমাকে বলছে এটা দাও, ওটা দাও, সেটা দাও। মানে আমার মনে হচ্ছে যেন আমি নিজে ক্যামেরাম্যান, এরকম ফিলিংস হচ্ছে। আমার না যেন আমি নিজে ক্যামেরাম্যান, সবার হাতে কিন্তু ফোন ছিল, তবু ভিডিও করেনি। না না, অ্যাকচুয়ালি কি হয়, আমরা বিয়ের মুহূর্তে না তখন হারিয়ে যায়, সব কিছু মাথায় থাকে না। আর সত্যি বলতে সুশান্তর মধ্যে এরা আজ ব্লগ করছে বলে নয়, বরাবরই আছে ও একটু ক্যামেরা ফ্রেন্ডলি, বাট আমরা ওরকম ভাবে নই। তো এবার বিয়ের হচ্ছে এটা কি বলে, অগ্নিসাক্ষী, এটা হচ্ছে অগ্নিসাক্ষী করে খৈদান হচ্ছে। এরপরে বিয়ে কমপ্লিট হতে হতে প্রায় অনেক রাত হয়েছিল, 1:30-2, কিন্তু আমাদের তো ফিরতে হবে বাড়ি, কারণ আমার বরের আছে কালকে মিটিং। তো আমরা এবার এখানে বিয়ে, মানে মোটামুটি আমরা বিয়ে এতটাই দেখেছিলাম, আর এরপরে দেখতেও পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না, কিন্তু খুব সুন্দরভাবে বিয়েটা কমপ্লিট হয়েছিল। আর এখানে আমরা বেরোনোর সময় সব শালিকাদের জামাইবাবু অ্যাজ ইউজুয়াল টাটা বলতে গেছে, আর কত শালিকারা গালে খাইয়েও দিতে যাচ্ছিলো, কিন্তু জামাইবাবুর পেট ছিল ভর্তি, তাই তো? আর সবাই বলছে কেন চলে যাবে, কেন চলে যাবে, কেন চলে যাবে, মানে সবার মন খারাপ হয়ে যাচ্ছিল, আবার চলে আসবো, নো প্রবলেম। হ্যাঁ মানে আর অনেকটা রাত হয়ে যাচ্ছিল, 12:30-1 প্রায় বেজে গিয়েছিল বলো। তো আমরা এবার ফার্স্ট টাইম, আমরা 4টে তো পরের দিন, ফার্স্ট টাইম আমরা অত রাত্রে বাড়ি ফিরবো গাড়ি নিয়ে, তো একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছিলাম। আর এরপরে বাইরে এসে আমরা রাস্তায় বানাচ্ছিলাম রিল, আর রিলটা কে শ্যুট করছিল তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? তোমরা কমেন্ট করে জানাও, আর এর শর্ট ভিডিওটা তোমরা হয়তো কম বেশি ব্লগে দেখে ফেলবে। এটা সুরাজ বানিয়েছে, আমার সুরাজ দা র। হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে কটা? এখন বাজে রাত্রি 12টা-1টা। আমরা বাড়ি ফিরছি, আমরা বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছি। কত লম্বা ফুল! হ্যাঁ লম্বা ফুল, কারণ আমরা বাড়ি ফিরছি কারণ সুশান্তর আছে কালকে মিটিং, আবার আমরা হয়তো বৌভাতে যাবো, তো বাড়ি ফিরছি এখন রাত্রিবেলা। দাঁড়াও তোমাদের বাইরের না একটু দেখাই, নাজারাটা দেখাই। ওয়াও, এত রাত্রে আমরা কোনোদিন যাইনি না, কি দারুণ লাগছে। একটু একটু ভয়, একটু একটু সুন্দর লাগা, ভালো লাগা, সব নিয়ে আমরা রাস্তার মাঝখান দিয়ে এগিয়ে চলছি। হ্যাঁ